এবার বলছে কি ও এইগুলো বিটিএস আমার ইয়েস কত ভালো চরিত্র করে আমাকে কিভাবে খারাপ ভালো মেয়ের পেছনে যে ফটাস ফটাস করেছিস না ভালো মেয়ের পেছনে যে এইগুলো লুকিয়ে আছে দেখুন দাদা এটা থামস আপ সব এই দিয়ে বানানো লিকার চা দিয়ে বাজে বাজে কথা বলছে আর আমি লাঞ্চের প্রবলেমে ভুগছি আমাকে জিজ্ঞাসা করে জানিস তো কমেন্টসে আপনি কি সত্যি স্মোকিং করেন না চারে আমার যদি ভেলোরের ডাক্তার জানে কানের মধ্যে টাপিয়ে চলে দেবে আমি খাই না করে না সত্যি করে না 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 খেলে কষ্টও হয় মানে এটা আমি সত্যি করেনই বলতে গেলে মানে আমাকে সিচুয়েশনের জন্য করতে হচ্ছে কিন্তু বেসিক্যালি আমার একদমই ভালো লাগে এই করে বলছে না না আমি করি পরে একদম সবাই বলতে গেছে আমি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ আমি প্রত্যেকটা বিটিএস এই স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ বললে কি হয় তোমার আজকে সিন আছে তুমি ওটা এখান দিয়ে নিয়ে ধরিয়ে খাবে তখন আমরা বলবো হ্যাঁ কিছু করার নেই বাবা সুমন্তকে সিগারেট খেতে দিয়েছি দাদা দুটো দিল ভালো করে ধরাবো আমি থাক তুই ওই সিনে ধরিয়ে তোলাম আমি খাই তুই দেখ ভালো হবে অ্যাকচুয়ালি সিগারেট যারা খায় তারা যত না ভালো সিগারেট খায় যে সিগারেট খায় না সে তার থেকে বেশি ভালো সিগারেট খায় কদিন আগে সেই হুকা নিয়ে কি নাচ আমার বাপরে বাপ হুকা খাওয়ায় সবটাই অবজারভেশন ভালো অভিনেতা হতে গেলে তো অবজার্ভ করতে হবে তবে শোন না কালকে এটার পরে আমি তো হা করে হাসতে শুরু করে দিয়েছি এবিটিএস দেওয়া শুরু করেছে তো আমি বলি ভাই বোনের ক্যারেক্টারটা খুব ভালো হয়েছে যদি রোম্যান্স হয় তাহলে কিছু বলার নেই মানে তুই এরকম ভাবেই ডায়লগটা বলবি খুব ভালো এরকম করবি আর আমি হ্যাঁ করে হাসতে শুরু করে দেবো আর দেবর ওই মধ্যে চাচাতে শুরু করে দেবো তো রিজুকে ডেকে নিয়েছেন যে গায়ে আমি বললাম যাই হোক আমার কি করে ছোটদের সাথে আমি এরকম এইসব সিন করতে হচ্ছে আমি যেটু বয়সটা বাড়া রিজু বলছে হ্যাঁ 34 হয়ে গেলে হয়ে যাবে তুমি ওয়েট করো তারপরে আমার সাথে করে দেখালো কি কি সিন আমি তো জানি না আমি তোকে সিন বুঝতে পারবো না তো করে দেখিয়ে দেবো যাবো এবার দেখিয়ে দেওয়ার পর ও আমি তোর চিন্তা নেই বিটিএস উঠছে তোর বউ তোকে ছেড়ে যাবে না 3 মাসের বাচ্চা তো বউ যদি ছেড়ে চলে যায় মাগো সব কিসব কাণ্ড আমার এখানে হয় আর সেই গল্পটা ছেলেকে ফোনে বলছি জানিস তো বাবু যে দাদাগুলো আঙ্কেলগুলো আসছে তারা সব কি জ্বালা না তারপর যে দিদিগুলো আসছে তাদের নিয়েও আমার কি জ্বালা ওটা বলেছি বলছি কি আনছি ওদের বড় বউয়ের সিন ছিল বড় বউ লাস্ট সিনে দুজন জড়িয়ে ধরবে জড়িয়ে ধরার আগে বলছে কি এখানেই তো শেষ কাট হয়ে গেছে স্যার বলছে কে বললো আচ্ছা আমি না ওই বলেছি ক্যারেক্টারে বলছে কি ও আচ্ছা আগে কিছু করেছে আমি যে হ্যাঁ করেছে কিন্তু হয়তো এরকম কিছু করেনি বলছে ও আচ্ছা তাহলে কি করে হবে সব এরকম আছে যাই হোক ওই করাচ্ছি করছে মোটামুটি সবাই তাহলে দাদাগুলো যা তাকে ফোন করে জিজ্ঞেস করি যে রোমান্টিক সিন করবে তো দেখো তাহলে বলো তা বলছে তারপর তুমি তো করো আমি হ্যাঁ আমি তো করি বলার পর আমাদের তো পাঠিয়ে তো সিনগুলো আমি তুই মায়ের হোয়াটসঅ্যাপে দেখি না না যারা পাচ্ছে না সেইটা দেখবো মানে ও আর আমি এমন বন্ধু ওদের সাথে আর সেখানে আমার দাদা জিজ্ঞেস করছে কি কার সাথে কথা বলছো আমি বলছি ভেবেছি হয়তো সোমবার ভাইরা ওদের সাথে কথা বলছি সম্রাট আমার ওদের সাথে আচ্ছা না আমার ছেলের সাথে বলছি এইসব কথা আমি আমি বলি তা সত্যি ওর তো বন্ধু লাগবে বড় ভাইয়ের সাথে কি বলতাম কি হয়েছে সব টেকনিক্যাল ব্যাপার সবাই জানতেই হবে এখনকার দিনের ছেলে মেয়ে অনেক আপডেটেড ওর কাছে সিনটাই সবচেয়ে বড় কথা ওর কাছে সেক্ষেত্রে যদি ওর মাও না ঠিক মতো পারে বলবে তুমি পারো হয় কিন্তু কেন ওকে লিখেছো কেন তাহলে পড়েছো কেন হ্যাঁ ভীষণ বর্ন এন্ড গেট আপ তো এরকম একটা আর্টের আবহে তৈরি হয়েছে না ডিফারেন্টলি ও তো অন্যমনস্ক হবে ওরকম তো হবে না দেখেছে ছোট থেকে জিনিসটা তাই ওর কাছে এটা সবটাই টেকনিক্যালি ও সবটাই জানা ব্যাপারগুলো দেখে আজকালকার সিনেমার টেকনিক্যাল ব্যাপারগুলোতে ব্যাপারটা দেখে আর দ্বিতীয়ত হচ্ছে ওইটাও জানে যে আমি হচ্ছে সবসময় সবকিছু ফ্রন্ট কাজ করতে ভালোবাসি কথা কিছু না হাই হ্যালো বাই কার সাথে আমার আমার একটা হোয়াটসঅ্যাপে দেখবি না যে এই সিন করে গেছে আমার যে বয়ফ্রেন্ড হয়েছিল বড় হয়েছে তারপরে কেমন আছে ভালো আছে গল্প নেই সবসময় হ্যাঁ কাজের কথা ডেট কালকে সুমন্তর সাথে এত বলছে এই ডেট বল তাহলে লিখছি
না শোনো না জি, না তুমি শোনো না কোনো গল্প নেই, তুমি জানো তো প্রফেশনাল মানুষ, শোনো না লোক ও জানে আমার সাথে যদি 8 ঘন্টা মানে আমাকে বলে নেয় ফোনে দিদি কতক্ষণে মিটিং আছে, এখন ম্যাক্সিমাম মানে 8 ঘন্টা 1 ঘন্টা ধরে চলে, ঠিক আছে তাহলে আমি এই টাইমটা অফ দিচ্ছি। ও জানে 1 ঘন্টা দিদি মিটিংই করবে, আদার্স ফালতু কোনো গল্প করবে না। তারপরে মাঝে মাঝে ঢুকে যায় ফালতু গল্পের এদিকে, তাই আমার নেই। ও তো ফ্রি থাকে যখন বকবক করে, হ্যাঁ হ্যাঁ দুজন মিলে করতে থাকে, রান্না করে গান। আমার তো একটা বিশাল কনফিউশন হয়, কারণ ওই স্যার মোবাইলে ফোন করতে, এবার স্যারের সাথেই দরকার, এবার তখন তুমি ব্যস্ত আছো, মানে এটা একটা বিশাল ডিলেমা তৈরি হয়ে যায়। না না ওইটা তো ওই নাম্বারটাই করবি, তাহলে তোর স্যারই করে নাম্বারটাই করলে আমি আমি সবসময় ম্যামকে হোয়াটসঅ্যাপে তোমার ছবি দেখি। সবকটাতেই ছবি রয়েছে। কিন্তু হচ্ছে যে ওই আমারটাই করিস কেন, তোকে তো চিনতেও পারবে না আর বুঝবো না, কিন্তু দুজনেই কিন্তু খুব রাগী, এমন নয় যে দুজনে খুব এই যে হাসি খুশি, রাগী কিন্তু। আর দাদা তো চিনতেই পারে না ফোন করলে। না না আমি রাগী, দর্শককে বল কেউ বিশ্বাস করবে, ওকে লিখে পাঠাবে যে উনি প্রচন্ড রাগী, এই এত বড় একটা লাঠি থাকে না পারলে কেউ বিশ্বাস করে না। জোকস না ওদেরকে বললেও আমার দর্শকরা কেউ বিশ্বাস করে কিছুতেই না। আমার ফেসবুকে সবচেয়ে ভালো কমেন্টস হয় যখন আমি লাইভে তখন এরকম লেগে, দিদি তুমি কত অভিনয় করো, কত কিছু করো, কিন্তু কি সুন্দর তুমি কথা বলো, কার সাথে কোনো ইয়ে দেখি না, তখন আমার নিজের ঘরের মতো দিদি। আমি তো মানুষই, আলাদা কিছু। আরে আমাকে ডানলাপে একজন দেখেছে রিক্সায় করে যেতে, সে আমাকে লিখেছে তারপরেই, মানে রাত্রিবেলায় রিলস ছাড়ছি দেখে লিখেছে, আজকে আপনাকে দেখলাম রিক্সা করে যাচ্ছিলেন ডানলাপ থেকে। তা আমি লিখেছি কথা বলতে না কেন, একটা অল্প বয়সী ছেলে। হ্যাঁ বলছে আপনার পুরো অভিনেত্রী, আপনার সাথে কথা বলে তুমি বলতে না, তুমি বলে দেখতে, আমি বলি কি না, কেন বলবো না, দক্ষিণেশ্বরের মন্দিরে